2026 টি20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইন্ডিয়া। আগামী 5 তারিখ ওয়াংখেড়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে সেকেন্ড সেমিফাইনালে ইন্ডিয়া। ওয়েলকাম অল ওভার ক্রিকেটে সকলকে স্বাগত। আমি বলেছিলাম ইন্ডিয়া কিন্তু ঠিক দেয়ালে যখন পিঠ থেকে যায় এই রকম অবস্থা থেকে কিন্তু ইন্ডিয়া বারবার ফিরে এসছে এবং দুর্দান্ত ক্রিকেট খেলে। ঠিক এই ইডেন গার্ডেনও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। পাহাড় প্রমাণ 195 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ইন্ডিয়া কিন্তু ব্যাট করতে নেমেছিল, চেস করতে, যেটা কিন্তু অসম্ভব দেখাচ্ছিল, যা রেকর্ড বলছে। ওয়ার্ল্ড কাপে এত রান চেস কিন্তু ইন্ডিয়া কখনোই করেনি। ইতিহাস তৈরি করতে গেলে কিন্তু ইতিহাসকে ব্রেক করতে হয়। ইন্ডিয়া সেটাই করে দেখালো, ইতিহাসকে ব্রেক করে নতুন ইতিহাস রচনা করলো। 195 রানের লক্ষ্যমাত্রাকে চেস করে ইন্ডিয়া কিন্তু অনায়াসে ম্যাচটা জিতে নিল। অনায়াসে বলবো না, একক অভিজ্ঞতা এবং একক দক্ষতা, অর্থাৎ সঞ্জু স্যামসং আবারও একবার স্যালুট, সঞ্জু স্যামসং আবারও একবার স্যালুট। তার সঙ্গে ছোট ছোট ইম্প্যাক্ট ইনিংসগুলো অবশ্যই রয়েছে, সেখানে বলতেই হবে তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ছোট্ট ছোট ইনিংস, এবং প্রথম দিকে সূর্যকুমার আছেই, এবং ঈশান এবং অভিষেক শর্মা। এখানেই হলো ভারতের একটি শ্রেষ্ঠত্ব, যে দাঁড়িয়ে যাবে একেবারে ম্যাচ ফিনিশ করে দিয়ে বেরিয়ে আসবে। এটাই বলা হচ্ছিল, আমি আমার আগের ভিডিওতেও বলেছি ইন্ডিয়া কিন্তু সেমিফাইনাল খেলবে, এবং এইরকম পিঠ দেয়ালে ঠেকে যাওয়া অবস্থা থেকে কিন্তু ইন্ডিয়া বারবার ফিরে এসছে এবং দুর্দান্ত সব ইনিংসগুলো খেলেছে। আমরা যদি পিছনে ভারতীয় ক্রিকেটকে একটু আলোচনা সেখানে কিন্তু আমরা দেখতে পাবো এই বিষয়গুলো আছে। তার ব্যতিক্রম এবারও হয়নি। 2016 ঠিক একই রকম পরিস্থিতিতে কিন্তু ইন্ডিয়া সেমিফাইনাল হেরেছিল ওয়াংখেড়ে, ঠিক এই ওয়েস্ট ইন্ডিজের কাছে। সে বছর ইন্ডিয়া কিন্তু লক্ষ্যমাত্রা দিয়েছিল 192 রানের, দুর্দান্তটি লক্ষ্য 192 রান। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সেই রানটাকে চেস করে দিয়েছিল। ঠিক 10 বছর পর ঠিক একই রকমের ইতিহাসের পুনরাবৃত্তি, ওয়েস্ট ইন্ডিজ করেছে 195, ইন্ডিয়া সেটাকে চেস করে দিয়েছে ইডেন গার্ডেনে। আবার ইডেন গার্ডেনের দর্শক দেখালো কেন ইডেন গার্ডেন সেরা। কিন্তু আমাদের বোলিংয়ে একটুখানি দুর্বলতা হয়ে যাচ্ছে, এবং ব্যাটিংয়ে তো অভিষেক শর্মার কাছে আমরা আরও দুটো দুরন্ত ইনিংস কিন্তু অপেক্ষা করে রয়েছে, সেমিফাইনাল এবং ফাইনাল। আমরা সবাই আশাবাদী যে সেমিফাইনাল এবং ফাইনালে অভিষেক শর্মার সেই জলবা দেখতে পাবো অবশ্যই, কারণ সারা বিশ্বকাপ কিন্তু অভিষেক শর্মা অফ ফর্মে, সেরকম ইনিংস আসেনি। একটু মনে করিয়ে দিই, কয়েকদিন আগেই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ গেল, বৈভব সূর্যবংশী, সে 60-65 করে যাচ্ছিল, বড় ইনিংস খেলতে পারছিল না। ফাইনালে গিয়ে কিন্তু আগুন 175। ঠিক সেম আমরা অভিষেক শর্মার কাছ থেকে আশা করব। যা গেছে গেছে, সামনে সেমিফাইনাল ফাইনাল দুটো ম্যাচ বাকি আছে, সেখানে অভিষেক শর্মার ব্যাটে আগুন দেখতে চাই, আগুন, এবং আশা করব সেই ইনিংস ফিরে আসবে। সঙ্গে বুমরার বল তো আছেই, কি দুর্দান্ত স্পেল, একবারে দুটো উইকেট নিয়ে কিন্তু বুমরা ফিরিয়ে এনেছিল ইন্ডিয়াকে ম্যাচে। তারপরে ইন্ডিয়ার ব্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু সঞ্জু স্যামসংয়ের কথা বলতেই হবে, অসাধারণ। এখানে কোনো টি20 স্কিল নেই, সত্যি কথা। ওয়ান ডে স্কিলে কি করে একটা ম্যাচকে বের করে নিয়ে যায়, কোনো তাড়াহুড়ো নেই, সত্যি কথা। প্রত্যেক বলে 6 মারতে হবে, এমনি স্ট্রাইক রোটেট হচ্ছে, 1 হচ্ছে, 2 হচ্ছে, অসাধারণভাবে 6-এর চিন্তা নেই, 4। কি দুর্দান্ত ইনিংস বিল্ড দেখলাম, সত্যি কথা, সঞ্জু স্যামসং। তার সঙ্গে যখন হার্দিক পান্ডিয়া আউট হয়ে গেল, সঙ্গে কিন্তু লাস্ট এসে কিন্তু পরপর দুটো বাউন্ডারি কিন্তু শিবম দুবে মেরেছে, এটা কিন্তু দুর্দান্ত বলতেই হবে। সঙ্গে তিলক বর্মা তো আছেই, তিলক বর্মার যে ইম্প্যাক্ট ইনিংস, সত্যি প্রশংসার দাবি রাখে তিলক বর্মা। হার্দিক পান্ডিয়া মাঝখানে খেলেছে, সূর্যকুমার কিন্তু কিছুটা পার্টনারশিপ দিয়ে গেছে, এবং ওপেনিংয়ে কিন্তু মাত্র 4 বল খেলেছিল ঈশান কিষান, এর মধ্যে 10 রান। অভিষেক শর্মা মাত্র শুরু করেছিল, টাচ দেখতে পাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটা হয়ে এলো না সেই ক্ষেত্রে। যাই হোক, আমরা সেমিফাইনাল 5 তারিখে ইংল্যান্ডের মুখোমুখি হব ওয়াংখেড়ে, সেই আশা থাকলো আরও একটি ভালো ইনিংসের অভিষেক শর্মার হাত থেকে। এই যাত্রায় কিন্তু সঞ্জু স্যামসং আবারও স্যালুট, ওয়েলকাম। সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে।